তো বন্ধুরা আজকে ক্লাসে আলোচনা করব যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম যে প্রোজ বা গল্পটি রয়েছে তোমাদের ডাউন দ্য র্যাবিট হোল। ঠিক আছে, কার লেখা? না, লিউইস ক্যারলের লেখা। প্রত্যেকের কাছে বই আছে, প্রত্যেকে দেখবে। আজকের আমি তোমাদের এই ক্লাসটা করাবো, প্রত্যেকের লাইন বাই লাইন আলোচনা করব ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটির মধ্যে কি রয়েছে। তার আগে আমরা প্রথমে জেনে নেব একটু কবি পরিচিতি বা লেখক পরিচিতি সম্পর্কে। তো দেখো, ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম চ্যাপ্টার ডাউন দ্য র্যাবিট হোল। তো এই কার লেখা? লিউইস ক্যারলের লেখা। বোঝা গেল ইনি কে ছিলেন, একটুখানি জেনে নেব। তবে এই জানার আগে আগে বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বেশি করে এবং লাইক কমেন্ট করো। ঠিক আছে, তো দেখো লিউইস ক্যারল কে ছিলেন? একজন অথার। ঠিক আছে, একজন ছিলেন অথার, পোয়েট, ম্যাথমেটিশিয়ান, লজিশিয়ান, ফটোগ্রাফার। বুঝতেই পারছো কি ছিলেন? একাধারে অথার ছিলেন, পোয়েট, ম্যাথমেটিশিয়ান গাণিতিকবিদ একজন, লজিশিয়ান মানে যারা যুক্তিবাদ নিয়ে কথা বলতো, যুক্তি দিয়ে করতো কাজ, আর কি ফটোগ্রাফার। একাধারে তিনি এতগুলো ছিলেন এই লিউইস ক্যারল। এবার দেখো ইনার জন্ম কবে? 27শে জানুয়ারি 1832 সালে। 27শে জানুয়ারি 1832 সালে তার জন্ম। কোথায়? না, ইংল্যান্ড। ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে একজন ইংরেজ কবি, লেখক, যাই বলুক না কেন, অথার পোয়েট যেহেতু আছে। তার ডেথ, মৃত্যু কবে? না 14ই জানুয়ারি 1898, 1898 সালে। বয়সটা তার কত হচ্ছে? না 65 ইয়ার্সে তিনি বেঁচে ছিলেন। কোথায় মারা গেছে? তিনি এটা ইংল্যান্ডেই ছিলেন। তাহলে 27 জানুয়ারি 1832 ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যু 14 জানুয়ারি 1898 সালে। বোঝা গেল? এগুলো জেনে নিতে হবে আগে, পড়ার আগে। এবারে দেখো ইনার কিছু নোটেবল ওয়ার্কস বলতে পারো। এটা কি? না উপন্যাস, নোবেল। ঠিক আছে, এই নোবেল কি উপন্যাসটার নাম আছে? দেখো একটা লেখা আছে, অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। তার বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, আর আছে থ্রু দ্য লুকিং গ্লাস, আয়নার মধ্য দিয়ে, আর আছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। তো যাই হোক, এই যে দুটি উপন্যাস, এই নোবেলগুলোর, তার মধ্যে আজকের এই ডাউন দ্য র্যাবিট হোল এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই অ্যালিস অ্যাডভেঞ্চার ইন উডল্যান্ড, এইখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল হলো। এবারে সোর্স এখান থেকে নেওয়া হয়েছে। এবার যাব ডাউন দ্য র্যাবিট হোল কথার অর্থ কি। বুঝতে পারছো, ডাউন মানে পড়ে যাওয়া, ডাউন মানে নিচে, দ্য র্যাবিট হোল মানে কি? খরগোশের গর্ত। তার এটা একটা বাগধারা। এর আক্ষরিক বাংলা অর্থ কি? না ডাউন দ্য র্যাবিট হোল মানে হচ্ছে, বলা হবে কি না, কোনো কিছুর গভীরে যাওয়া বা কোনো গভীরে প্রবেশ করে সেখান থেকে অদ্ভুত কিছু রহস্য উন্মোচন করা, একে বলা হয় ডাউন দ্য র্যাবিট হোল। বিভিন্ন টার্মে এগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন সময় বলি এগুলো, যে কোনো কিছুর গভীরে যাওয়া বা অদ্ভুত ও জটিল কোনো পরিস্থিতিতে জড়িয়ে পড়া। মানে একটা জায়গায় গেছি একটা কাজ করতে, অন্য একটা কাজ জড়িয়ে পড়লাম, এটাকে বলা ডাউন দ্য র্যাবিট হোল। ঠিক আছে, তো এখানে এই গল্পের নামকরণ কেন হলো? না এই যে অ্যালিস, দেখা যাবে এই অ্যালিস এই খরগোশের গর্তের দিকে পৌঁছতে গিয়ে, মানে ওই যেতে যেতে অন্য এক জগতের মধ্যে একটা পৌঁছে যাবে। ঠিক আছে, অদ্ভুত জগতে পৌঁছে যায়। এই অদ্ভুত জগতে পৌঁছে যাওয়ার যে গল্প ঘটনা, তাকে বলা হয় যে ডাউন দ্য র্যাবিট হোল গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল অর্থটা কি? যে কোনো কিছুর গভীরে প্রবেশ করা। তাহলে এখানে গেল গল্পের নামকরণ কেন হয়েছে? না অ্যালিস ওই র্যাবিট হোলে যেতে যেতে, অর্থাৎ ওই খরগোশের গর্তে পৌঁছানোর সময়, ঠিক আছে, প্রবেশ করে বা তিনি গর্তে প্রবেশ করে একটা অদ্ভুত একটা জায়গায় বা অদ্ভুত একটা রহস্যে পৌঁছে গেছে, মানে অদ্ভুত জগতে একটা পৌঁছে গেছে, তাই জন্য এটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল হলো। এবারে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, প্রত্যেকে দেখো স্কিপ না করে। লাইন বাই লাইন আমরা দেখে নেব। ফার্স্ট লাইন শুরু করছি। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু। পাশে আমি বাংলা মানেটা দিয়েছি যে অ্যালিস, এখানে যে গল্পের বলা হয়েছিল যার নাম যে অ্যালিস, সে কী করছে না বনের পাশে নদীর তীরে বসে থেকে আর কিছুই তার করা না থাকায় সে খুব বিরক্ত হয়ে উঠছিল। ওয়ান্স অর টুইস সি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। একবার কিংবা দুইবার, ঠিক আছে, সি হ্যাড পিপড মানে কি? উকি মারছিল, ইন্টু দ্য বুক বইটির দিকে, হার সিস্টার ওয়াজ রিডিং তার বোন পড়ছিল। বাট ইট হ্যাড নো পিকচার অর কনভারসেশন ইন ইট, কিন্তু তাতে কোনো ছবি বা কথোপকথন ছিল না। যে বইটা তার বোন পড়ছিল তাতে কোনো ছবি ছিল না, সেটা দেখে সে উকি মারছিল। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক থট অ্যালিস। অ্যালিস তখন ভাবছে যে ছবি ছাড়া বা কথা ছাড়া
বইয়ের আবার কি কাজ হতে পারে? উইথাউট পিকচার্স অর কনভারসেশন, এই যে বলছে উইথাউট পিকচার, ছবি ছাড়া, অর কনভারসেশন, কোনো কথা ছাড়া, কোনো ডায়লগ ছাড়া, মানে কি বলা আছে বইয়ের কি মূল্য হতে পারে, কি কাজ হতে পারে? সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। কী বলেছে দেখো, সো তাই সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সে ভাবছিল নিজের মনে, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা ভাবতে পারছিল বা যতটা সম্ভব, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ এই গরমের দিনে তার খুব মানে সে খুব কি হট ডে মেড হার ফিল স্লিপি, খুব ঘুম পাচ্ছিল, অ্যান্ড স্টুপিং, কেমন যেন তার জন্য বোকা বোকা লাগছিল নিজেকে, বা বলা হবে যে মাথাটা কেমন ঝিমঝিম করছিল তার। ওয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন উড বি ওর্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজি। কি বলেছে? ওয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন, বলছে ডেইজি ফুল দিয়ে মালা বানানোর আনন্দ কি, উড বি ওর্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজি, সত্যিই উঠতে হবে আর ফুল তুলতে হবে, এই ঝামেলার মতো দামি কি না? তাহলে কি বলা আছে না, ডেইজি এখানে ফুল, যে ডেইজি ফুল দিয়ে মালা বানানোর আনন্দ কি সত্যি কি এই মুহূর্তে খুব খুব ঝামেলা হবে, এরকম বলছে। হোয়েন সাডেনলি এ হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইস র্যান ক্লোজ বাই হার, হঠাৎ তখন একটি গোলাপি, সাডেনলি হোয়াইট একটি র্যাবিট, অর্থাৎ একটি সাদা খরগোশ উইথ পিঙ্ক আইস, গোলাপি চোখওয়ালা, র্যান ক্লোজ বাই হার, তার এক পাশ দিয়ে দৌড়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, এখানে বিশেষ কোনো আশ্চর্য কিছু ছিল না, মানে কি রিমার্কেবল, যে অস্বাভাবিক কিছু ছিল না, আশ্চর্য কিছু ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে অফ হেয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, এটা লেখা আছে সে টু ইটসেলফ, ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, বলছে নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, বলছে অ্যালিসের কাছে খুব অস্বাভাবিক বলে এটাও মনে হয়নি, দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সে, যে র্যাবিট বলতে শুনেছে, সে শুনেছে যে র্যাবিট বলছে টু ইটস নিজেকে, ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, বলছে আহা আহা আমি খুব দেরি করে ফেলবো, এটা কি র্যাবিট বলছে? তাহলে এই কথাটা শুনেও তার কোনো অস্বাভাবিক বলে মনে হয়নি, কার? অ্যালিসের। হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস ইট ওকার টু হার দ্যাট সি অট টু হ্যাভ ওন্ডার্ড অ্যাট দিস, বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল। কি বলেছে? হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ড, পরে যখন ব্যাপারটা ভেবেছিল, ইট ওকার টু হার দ্যাট, তখন তার মনে হয়েছিল, সি অট টু হ্যাভ ওন্ডার্ড অ্যাট দিস, কিন্তু তখন অবাক হওয়ার কথা ছিল, তখন সে তার মনে হলো যে এটা তো হ্যাঁ অবাক হওয়ার কথা, বাট অ্যাট দ্যাট টাইম, কিন্তু ওই সময়ে, ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সব কিছু স্বাভাবিক লাগছিল একেবারে, তখন কিন্তু তার কাছে এগুলো একেবারে স্বাভাবিক লেগেছিল। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট অ্যান্ড লুকড অ্যাট ইট অ্যান্ড দেন হারিট অন, কী বলে ভালো করে দেখো, বাট কিন্তু হোয়েন যখন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি খরগোশটি সত্যিই টুকে ওয়াচ একটা বের করলো একটা ঘড়ি, আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট, তার কোটের পকেট থেকে, অর্থাৎ কোমরের একটা কোটের পকেট থেকে, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তাদেরকে দেখলো, অ্যান্ড দেন হারিড অন, তারপর তাড়াহুড়ো করে এগিয়ে গেল, ঠিক আছে, এটা খরগোশ দেখছে এরকম। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিস লাফিয়ে উঠে দাঁড়ালো, ফর ইট ফ্লাস্ট অ্যাক্রস হার মাইন্ড দ্যাট, কারণ হঠাৎ মনে পড়লো যে সি হ্যাড নেভার বিফোর সিন এ র্যাবিট, সে তো কখনোই দেখেনি এরকম একটা খরগোশ, উইথ আইদার এ ওয়েস্ট কোট পকেট, এরকম পকেট সহ একটা কোমরের কোটের পকেট সহ বা পকেট থাকে, অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, এবং সেখান থেকে আবার ঘড়ি বের করতে তো কখনো দেখেনি এরকম খরগোশকে, তাই তখন সে তার অবাক হতে লাগলো, এতক্ষণ ভাবেনি। অ্যান্ড বার্নিং উইথ কিউরিসিটি সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার, কৌতূহলে জ্বলে উঠতে সে মাঠ পেরিয়ে দৌড় দিল, তাহলে কি সে খুব কৌতূহল হয়ে পড়ে, সে র্যান অ্যাক্রস টু দ্য ফিল্ড আফটার ইট, এবং সে দৌড় দিল মাঠ পেরিয়ে, অ্যান্ড ওয়াচ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, এবং আর ঠিক সময় দেখলো সেটি বেড়ার নিচে একটি বড় একটা গর্তে লাফ দিয়ে ঢুকে গেল, তাহলে যখন সে মাঠ দিয়ে পেরিয়ে দেখলো খরগোশটা পেছনে, দৌড় দিল সে যখন খরগোশের পেছনে, আর ঠিক সময় সে দেখলো একটি বেড়ার নিচে বড় একটা গর্তে লাফ দিয়ে ঢুকে পড়লো সে। ইন অ্যানাদার মুমেন্ট ডাউন ওয়েন্ড অ্যালিস আফটার ইট, তারপরে এক মুহূর্তের মধ্যে অ্যালিসও তার পেছনে গর্তে নেমে গেল, তাহলে প্রথমে খরগোশটা চলে গেল, পরের মুহূর্তে কি অ্যালিস ওই গর্তের মধ্যে গেল।
নেমে গেল নিচের দিকে। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, একবারও সে ভাবলো না, মানে নেভার ওয়ান্স আউট কনসিডারিং, একবার ভাবলো না হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, সে আবার কেমন করে ফিরে আসবে এটাও ভাবলো না, কিন্তু সে চলে গেল সেই দিকে। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন হার লাইক এ টানেল ফর সাম ওয়ে অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন। কী বলেছে? দ্য র্যাবিট হোল, খরগোশের গর্ত, ওয়েন্ট স্ট্রেট কিছুটা দূর পর্যন্ত, অন লাইক এ টানেল সুড়ঙ্গের মতো সোজা গিয়েছিল, ফর সাম ওয়ে কিছুটা, তাহলে কিছুটা পর সুড়ঙ্গের মতো গিয়েছিল, অ্যান্ড দেন তারপর ডিপড সাডেনলি ডাউন, তারপর হঠাৎ নিচের দিকে নেমে গেল। সো সাডেনলি, এত হঠাৎ দ্যাট যে অ্যালিস হ্যাড নট এ মুমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন হোয়াট সিমড টু বি এ ভেরি ডিপ ওয়েল। তা আবার দেখে বলছি, সো সাডেনলি, তাই এত হঠাৎই, সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট এ মুমেন্ট টু থিঙ্ক, অ্যালিসের থামার সুযোগ পেল না। সো সাডেনলি দ্যাট, এতটাই মানে এত হঠাৎ যে অ্যালিসের থামার কোনো সুযোগই পেল না। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, বুঝতে পারলো সে নিচে নেমে যাচ্ছে একেবারে, এই যেন মনে হয় হোয়াট সিম টু বি এ ভেরি ডিপ ওয়েল, একটা গভীর এক কুয়োর ভেতরে বা কূপের ভেতরে বলা যাচ্ছে। তাহলে এত হঠাৎ যে অ্যালিসের মাথায় থামার তখন সুযোগ পেল না, আর বুঝতে পারলো সে যে একটি কুয়োর মধ্যে বা ভেতরে প্রবেশ করছে। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর সি ফেল ভেরি স্লোলি, কূপটা হয় খুব গভীর ছিল, নয়তো সে খুব ধীরে পড়ছিল। ঠিক আছে। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, কারণ ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ নামতে নামতে চারপাশ দেখার আর ভাবার প্রচুর সময় পাচ্ছিল যে এবার কি হতে চলেছে। তার মানে কেন ওটা বলছে, সে কূপটা খুব গভীর ছিল, নয়তো সে খুব ধীরে পড়ছিল। কারণ ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ সি ওয়েন্ট ডাউন, কারণ টু লুক অ্যাবাউট হার, নামতে নামতে চারপাশ দেখা তার অনেক প্রচুর সময় সে পাচ্ছিল। টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং এবার কি হতে চলেছে সেটাও ভাবার প্রচুর সময় পাচ্ছিল। তাহলে চারদিকে দেখার এবং ভাবারও অনেক সময় পাচ্ছিল সে। ফার্স্ট সি ট্রাইড টু লুক ডাউন, প্রথম সে নিজের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট, বুঝতে পারলো, হোয়াট সি ওয়াজ কামিং টু, কোথায় যাচ্ছে সে, বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু এত অন্ধকার ছিল যে সে কিছুই বোঝা গেল না তার, কিন্তু সে নিচের দিকে চলে যাচ্ছে। গল্পটা বোঝা গেল তো? ওই খরগোশের গর্তে সেও চলে গেছে অ্যালিস। দেন সি লুকড অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, তারপর কূপের দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো, সাইড অফ দ্য ওয়েল মানে কূপের দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। নোটিস দ্যাট, লক্ষ্য করলো যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুক সেলফস, এগুলো কি সেখানে আলমারি আর বইয়ের তাকে ভর্তি ছিল। ওই যে কূপটাতে যে চলে যাচ্ছে, ও কূপের মধ্যে গিয়ে দেখতো চারিদিকে এরকমভাবে আলমারি আর বইয়ের তাক ভর্তি। ঠিক আছে। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস, বলছে এদিক ওদিক খুঁটির ওপর মানচিত্র আর ছবি ঝোলানো রয়েছে, ম্যাপ মানচিত্র আর পিকচার হাং আপন পেগ, ছবিও ঝোলানো রয়েছে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস অ্যাজ সি পাস্ট, সেই পাশ দিয়ে যেতে যেতে এক তাক থেকে একটা কাঁচের বোতল সে নামিয়ে নিয়েছিল। এখানে জার মানে একটা বোতল সে নিয়েছিল, জার। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, তাহলে কী লেখা আছে? তার লেখা ছিল যে এখানে মার্মালেড মানে একটা বলা হচ্ছে যে মিষ্টি, এক ধরনের সুইট, তা অরেঞ্জ কমলার মিষ্টি, তাতে লেখা ছিল কমলার মিষ্টি বলে। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু দুঃখের বিষয় সেটা ছিল ফাঁকা, মানে তাতে কিছু ছিল না, মিষ্টি ছিল না। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, সে বোতলটা বা ওই জারটিকে নিচে ফেলতে চাইলো না এই ভয়ে, টু ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ, যদি নিচে কেউ পড়ে গিয়ে কেউ মারা যায়, কারো মাথায় পড়ে যাবে এই ভয়ে সে ফেললো না। সো ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাপবোর্ডস, তাই পড়তে পড়তে অ্যাজ সি ফেল পাস্ট ইট, যখন সে নিচের দিকে পড়ছিল ওই পড়তে পড়তে সেটাকে পাশে একটা আলমারির ভেতর গুঁজে দিল, মানে সে ম্যানেজ টু পুট ইট ওয়ান্স মানে রেখে দিল বা গুঁজে দিল ওই আলমারির মধ্যে যখন সে নিচের দিকে লাফছিল। ওয়েল, বলছে আহা বেশ ভালো, থট অ্যালিস টু হারসেলফ, মনে মনে বলল অ্যালিস, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এমন পড়ে যাওয়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, সিঁড়ি থেকে গড়িয়ে পড়া আর কিছুই মনে হবে না। তাহলে এবার সে মনে মনে ভাবছে যে বা খুব ভালো, এমন পড়ে যাওয়ার পর এই যে এখন যে কুয়োর মধ্যে পড়ছে, সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে তার কিছুই আর মনে হলো না, কিছুই তার মনে হবে না, কোনো ভয় হবে না।
হাউ ব্রেভ দে অল থিঙ্ক মি অ্যাট হোম। বাড়ির সবাই তো ভাববে আমি দারুণ সাহসী। হাউ ব্রেভ মানে কত সাহসী, দে অল থিঙ্ক ভাববে অ্যাট মি অ্যাট হোম, বাড়িতে সবাই আমাকে ভাববে কত সাহসী। হোয়াই আসলে আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট, আমি তো কিছুই বলবোই না। ঠিক আছে, ইভেন যদি ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই আমি তাতেও কিছু বলবো না। বুঝা গেল, বাড়ির সবাই তো ভাবে আমি খুব দারুণ সাহসী, আসলে বলছি কি আমি তো কিছুই বলবো না, আর যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই আমি কিছুই বলবো না। ডাউন ডাউন ডাউন, নিচে 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 মানে সে নিচের দিকে আরও নামতে লাগলো। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, এই পড়া বুঝি আর থামবেই না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দ্যাট দিস টাইম, এই পর্যন্ত আমি কত মাইল পড়েছি। আই ওয়ান্ডার আমি আমি কি আশ্চর্য হয়ে গেছি বা আমি বুঝতেই পারছি না। সি সেড অ্যালাউড, জোরে জোরে বলল। আই মাস্ট বি গেটিং সাম হোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, তাহলে বলছে আই মাস্ট বি গেটিং আমার মনে হচ্ছে আমি পৃথিবীর নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছি। লেট মি সি, দেখি তো, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক, এটা প্রায় 4000 মাইল নিচে হবে আমার মনে হয়। তাহলে সে ভাবলো যে আমি পৃথিবীর কেন্দ্র দিকে চলে যাচ্ছি, মনে হচ্ছে প্রায় 4000 মাইল নিচে মনে হয়। ফর ইউ সি অ্যালিস হ্যাড লার্ন সেভারেল থিংস অফ দিস শর্ট ইন হার লেসন ইন দ্য স্কুল রুম, কারণ অ্যালিস স্কুলে এই ধরনের কিছু বিষয় শিখেছিল, অ্যালিস স্কুলে এই ধরনের বিষয় কিছু শিখেছিল সে স্কুল রুমে। স্কুল রুমে শিখেছিল। অ্যান্ড থট দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ হার নলেজ অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, আর যদিও নিজের জ্ঞান দেখার মতো সময় এটা মোটেই ভালো ছিল না, কারণ শোনার মতোই কেউ ছিল না, কারণ এগুলো জোরে জোরে বলছিল কিন্তু কেউ শোনার মতো কেউ নেই তো। তাহলে বলছে আর যদিও নিজের জ্ঞান দেখানোর মতো সময় মোটেও ছিল না, কারণ শোনার মতো কেউ ছিল না। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, তবু মনে মনে বলাটা ভালো অনুশীলন, সে তার মনে হলো। ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্ট্যান্স, হ্যাঁ দূরত্ব ঠিক ধরেছি। বাট দেন, কিন্তু তখনই আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু, কিন্তু আমি কোন অক্ষাংশ বা দ্রাঘিমায় এসে পড়ছি কে জানে। তাহলে এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মানে কোন দ্রাঘিমা বা কোন অক্ষাংশে, প্রথমে হচ্ছে ল্যাটিটিউড মানে অক্ষাংশ, আর কোন লঙ্গিটিউড মানে কি বলা হবে, দ্রাঘিমায় এসে পড়েছি কে জানে। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ আর লঙ্গিটিউড আইদার, বাট সি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, অ্যালিসের অক্ষাংশ বা দ্রাঘিমা কি সেই সম্পর্কে সামান্যতম ধারণাও ছিল না, কিন্তু তার মনে হয়েছিল শব্দগুলো বেশ সুন্দর আর বড় সড়ো শোনায়, তাই জন্য একটু সেই কথাগুলো বেশ বলছিল আর কি, জ্ঞানী জ্ঞানী ভাব লাগছিল তার এইগুলো বলে। তো এই পর্যন্ত পরের পার্ট আবার পরের ক্লাসে আলোচনা করো। ভালো করে দেখো, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এরকম চ্যানেল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করতে ভুলবে না। ভালো লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে।